মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইত আজ মগরাহাট যুগদিয়া অঞ্চলে জোর কদমে প্রচার কর্মসূচি শুরু করেন। সকাল 10:10 নাগাদ পিয়াদাপাড়া মোড় থেকে তাঁর প্রচার মিছিলের সূচনা হয়। মিছিল সূচনার আগেই যুগদিয়া অঞ্চলের যুব সভাপতি ইকবাল হোসেন মোল্লা একটি মিছিল নিয়ে পিয়াদাপাড়া মোড়ে এসে যোগ দেন। তারপরেই শর্মিষ্ঠা পুরকাইতের মিছিল পৌঁছান তালতলার নৈমদ্দি পাড়ায়। সকাল 10:33 নাগাদ নৈমদ্দি পাড়া থেকে বেরিয়ে সকাল 10:46 নাগাদ তিনি পৌঁছান যুগদিয়া গ্রাম পঞ্চায়েতে। সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় উপচে পড়ে। সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কেউ ফুলের মালা পরিয়ে দেন, কেউ ফুলের তোড়া দিয়ে সম্মান জানান, আবার কেউ গোলাপের পাপড়ি ছড়িয়ে প্রার্থীকে অভিনন্দন জানান। এরপর মহিলা কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন আবেদনও শোনেন শর্মিষ্ঠা পুরকাইত। তারপর যুগদিয়া গ্রাম পঞ্চায়েত থেকে মিছিল রওনা দেয় শালিগড়িয়ার উদ্দেশ্যে। আমার মনে হয় সমগ্র পশ্চিমবাংলায় একটাই প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শালিগড়িয়া অশ্বত্থতলার মোড়ে পৌঁছালে আবারও একইভাবে ফুলের মালা ও পাপড়ি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় তাঁকে। এরপর মিছিল এগিয়ে যায় শালিগড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় হয়ে দক্ষিণ শালিগড়িয়া শিবতলার মোড়ে গিয়ে মিছিল পৌঁছায় সকাল 11:18 নাগাদ। তারপরে চালতাবেড়িয়া মোড় হয়ে শেষমেশ পায়রানই গ্রামে মিছিল প্রবেশ করে। প্রায় সকাল 12:10 নাগাদ পায়রানই গ্রামে এই প্রচার মিছিল সমাপ্তি ঘটে। এই মিছিলে উপস্থিত ছিলেন মগরাহাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন, জেলা পরিষদের সদস্য অনুপ বৈরাগী, যুগদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি ইউনুস মল্লিক, মাইনরিটি সেলের সদস্য ও যুব সভাপতি ইকবাল হোসেন মোল্লা সহ তৃণমূলের বহু কর্মী সমর্থকরা। এখন আমরা সরাসরি কথা বলবো তৃণমূলের প্রার্থী শর্মিষ্ঠা পুরকাইতের সঙ্গে, তারপর কথা বলবো অঞ্চল সভাপতি ইউনুস মল্লিকের সঙ্গে এবং পরেই শুনবো ইকবাল হোসেন মোল্লার বক্তব্য। মগরাহাট থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট, দুয়ারে সংবাদ। প্রার্থী আপনাকে দলনেত্রী এবং আমাদের অভিষেক ব্যানার্জি আপনাকে এখানে মনোনয়ন করেছেন। প্রচারে আপনি সাধারণ মানুষের কাছে কি বিষয় তুলে ধরছেন? এখন আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যেটা দীর্ঘ 15 বছর ধরে আপনি দেখেছেন মুখ্যমন্ত্রী আগের পশ্চিমবাংলা আর 15 বছর বাদে পশ্চিমবাংলার অবস্থা, সেটা তো সম্পূর্ণ স্বর্গ নরকের মতো, আগে নরক আর এখন স্বর্গ হয়ে গেছে মুখ্যমন্ত্রীর হাতে পড়ে। দ্বিতীয়ত আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সর্বতভাবে পশ্চিমবঙ্গকে নতুন রূপে তৈরি করে দিয়েছেন। সেই হিসেবে দলের নির্দেশ মতো আমিও কাজ করে যাব। দলের সুযোগ সুবিধা এখানকার মানুষের কাছে পৌঁছে দেবো। সর্বোপরি এখানকার মানুষ যেভাবে আমাকে সাপোর্ট করছে, ভালোবাসা দিচ্ছে, সেই হিসেবে দলের নির্দেশ এবং দলের আমাদের দলের যে মূল কথা মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করা, সেই হিসেবে আমিও চেষ্টা করব আমাদের বিধানসভার প্রতিটি মানুষকে সঙ্গে নিয়ে মানুষের সুখ দুঃখের পাশে থেকে মানুষের কাজ করে যাওয়া। আচ্ছা, জনসংযোগে কোন কোন বিষয় তুলে ধরছেন? রাজ্য সরকারের এখন যে কাজকর্মগুলো যেগুলো করে এসছে এই 15 বছর, আমাদের মুখ্যমন্ত্রীর একটা অনন্য প্রকল্প কন্যাশ্রী, তারপর রূপশ্রী আছে, এছাড়া পুরো মহিলাদের জন্য যে লক্ষ্মীর ভাণ্ডার, আর রিসেন্ট যে চালু করেছেন যুবসাথী, সেই সমস্ত প্রকল্পগুলো আমরা মানুষের কাছে ঠিকঠাক পাচ্ছে কিনা পৌঁছে দিচ্ছি এবং সেই সঙ্গে মানুষেরও যে চাহিদা আছে সেগুলো আমরা তুলে নিচ্ছি, যাতে আমরা ভবিষ্যতে আমাদের মুখ্যমন্ত্রী বলুন, সাংসদ বলুন, তাদেরকে জানিয়ে তার সুযোগ সুবিধাগুলো ঠিকঠাক করে। জনসংযোগে মানুষ কি কিছু কাজের বিষয়ে আপনার কাছে আবেদন করছে? না, মানুষ খুব খুশি। তৃণমূল সরকার যে সমস্ত সুযোগ সুবিধা দিয়েছে তাতে মানুষ খুব খুশি। মানুষ আরও চাইছে, মানুষের অঢেল বিশ্বাস সরকারের উপর, মুখ্যমন্ত্রীর উপর, সাংসদের উপর, যে ভবিষ্যতে ওনারাও আরও মানুষের উপকার করবেন এবং মানুষের চাহিদা আরও পূরণ করে দেবেন। আচ্ছা, জয়ের পর আপনি কোন কাজে গুরুত্ব দেবেন? প্রথম দিকে কি কাজ করতে চান? আমি ব্যক্তিগত একটা হয়তো প্রার্থী হিসেবে যদিও আমি এমএলএ হই, সেই হিসেবে আমি স্বতন্ত্রভাবে কোনো কাজ করতে চাই না। আমি আমার দলকে সবাইকে সঙ্গে নিই, কারণ আমার মগরাহাট পূর্ব বিধানসভায় 14টা অঞ্চলের অঞ্চল সভাপতি রয়েছেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার ব্লক সভাপতি রয়েছেন মাননীয় শিলিং লস্কর মহাশয়, সমিতির সভাপতি রয়েছেন, যুব সভাপতি রয়েছেন, সমিতির সমস্ত সদস্য রয়েছেন, সর্বোপরি 14টা অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, সদস্য সবাইকে নিয়ে আমরা আলোচনায় বসবো। দল গঠনের পর বসে যে জিনিসটা দরকার আমাদের বিধানসভার জন্য
আমরা সেই হিসাবেই এগোবো। আর দলগতভাবে আপনি উন্নয়নের কথা বলছেন, দলগতভাবে একটা উন্নয়ন করা হবে এখানে, তবুও আপনার দিক থেকে মহিলাদের বা মহিলাদের অবশ্যই অবশ্যই আমরা চাইবো যে মহিলাদের আরও স্বনির্ভর করার। আপনারা দেখেছেন প্রতিটা বুথে বুথে যখন আমরা যাচ্ছি কত মহিলা এগিয়ে আসছে। আমরা চাইবো যে এই বিধানসভায় আরও মহিলারা স্বনির্ভর হোক। এছাড়াও আমাদের এখানে স্বাস্থ্যকেন্দ্রটার ব্যাপারও আছে, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্বাস্থ্যকেন্দ্রটা, ওটার একটা উন্নতি করারও ব্যাপার আছে। আর দ্বিতীয়ত অপশন আমাদের মহিলাকে আরও স্বনির্ভর করা, যাতে ভবিষ্যতে মহিলারা আরও এগিয়ে আসে এবং তারা উন্নতির দিকে যায়। আজকের তৃণমূলের প্রচারটাকে পূর্ব পরিকল্পিত, এলাকার মানুষ এত সচেতন, স্বতঃস্ফূর্তভাবে এত যে মিছিলে লোক হবে আমি ভাবতে পারিনি। আগামী 29 তারিখে এপ্রিল মাসে আমার মনে হয় ওই তারিখে যে বিপুল সংখ্যক ভোট যোগ দেওয়া থেকে কম করেও আমরা তৃণমূলকে জয়ী করব 5,000 থেকে 5,500, এর কোনো সন্দেহ নেই। মানুষ যারা কংগ্রেস এবং সিপিএম করছে তারাও আমাকে বলেছে অনেকে আমরা প্রকাশ্য ভোট দেবো তৃণমূলকে। আর বিজেপির কথা ধরতে চাই না, আমাদের অঞ্চলে নেই, বাদ দিতে চাইছি। আমরা চাইছি এই মগরাটে একটা ঐতিহ্য হবে, আমাদের প্রার্থী কম করো 60 থেকে 70,000 ভোটে লিড করবে, এর কোনো সন্দেহ নেই। তাই আমি যে অভূতপূর্ব সারা মানুষেরা তো আমরা বিধানসভা ভোটে জয়ী হই, লোকসভা ভোটে জয়ী হই, কেবলমাত্র গ্রাম পঞ্চায়েত আমাদের নেই। কিন্তু মানুষের আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম কয়েকটা বুঝে আমাদের প্রার্থীর সন্তুষ্টা পুরটাই ব্যাপক সাড়া পেয়েছে। এবং এই যে 2026 নির্বাচনে বিপুল ভোটে মগরাট ব্লক থেকে মাননীয় শ্রীনিবাসের নেতৃত্বে সন্তুষ্ট পুরটাই জয়ী হয়। আমাদের পঞ্চায়েতে আমরা মিনিমাম 5 থেকে 6,000 ভোটে লিড দেবো। আপনি কোন পদে